আমরা মেয়েরা কোথাও যাওয়ার সময় ঠিক শাড়ি খুঁজে পাই না। আমাদের অনেক শাড়ি থাকা সত্ত্বেও আমরা কিন্তু খুঁজে পাই না কি পরবো। আমার তো একদম শাড়ি নেই। এটা সর্বক্ষেত্রেই হয়, আর সব মেয়ে বউদের ক্ষেত্রেই এটা হয় না বন্ধুরা। শুধুমাত্র মেয়েদের জন্য হয় না এটা, ছেলেরা এরকম বলে সব সময়, কিন্তু এটা ছেলেদের ক্ষেত্রেও হয়। আমরা শুধু মেয়েরা এরকম করি না গো। আজকে দিদিভাইয়ের ওইখানে সেলিব্রেশন হবে টিচার্স ডে, তো সেই জন্য আজকে শাড়ি পরে নিয়েছি। আর অনেক শাড়ি চুজ করার পর আজকে ঐশ্বর্য বলল এই শাড়িটা পরতে, তো আমি এই শাড়িটা পরে নিয়েছি। আর ঐশ্বর্যকে দেখো এই ড্রেসটা পরিয়ে দিয়েছি। দুদিন প্রচণ্ড হেভি হেভি গাউন পরেছিল, প্রচণ্ড গরম লাগছিল। গরমটা যেহেতু অতিরিক্ত, মেয়েটার শরীরটা অতটা ভালো না, তাই আর হেভিটা কিছু পরাইনি। তো ওখানে গিয়ে মেয়েকে দেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি গিফট কেনার জন্য। ভাবতে পারছো তাহলে যে আজকে আমরা এখনো গিফট কিনিনি, এখন গিফট কিনতে যাচ্ছি। তো আমরা এখানে সূর্য সাধনে চলে এসেছি। আর এটা হচ্ছে ঘড়ির দোকান। দিদিভাইকে সবাই মিলে টাকা তুলে ভেবেছে একটা ঘড়ি গিফট করব। আর একটা টুইস্ট আছে এর মধ্যে, সেটা হচ্ছে অনেকদিন ধরে ইচ্ছা করছিল যে নিজের জন্য একটা ঘড়ি কিনবো, কিন্তু যাওয়াও হচ্ছিল না। আর কেমন দাম নেবে সেটাও বুঝতে পারছিলাম না, অতটা টাকা আমাকে গুছিয়ে নিতে যেতে হবে। তো তো আইডিয়া করে পারছিলাম না যে কেমন দাম নেবে। তো আজকে ওখানে গিয়ে বেশ ভালোই হয়েছে যে ঘড়িগুলোর দামগুলো আমি বেশ বুঝতে পেরে গেছি, প্লাস ভিডিও করছি। তো সব ঘড়ির এখানে মডেল আছে, প্লাস সব করার দামও এখানে তোলা আছে। কিন্তু সত্যি কথা বলতে এখানে যা ঘড়ির দাম দেখলাম, ও মাই গড, এত দাম! সোনাটা সোনি টাইটানের ঘড়ির, আমি তো ঘড়ির স্বপ্ন এবার ভুলেই যাচ্ছি। 8 বছর আগে যে ঘড়ি কিনেছিলাম 800 টাকাতে, সেই ঘড়ি এখন হয়েছে প্রায় 2000 টাকা দাম। এখন ভাবছি কি করব, আমি ঘড়ি কোথা থেকে কিনবো একটু কম দামে, একটু কিছু মানে বাজেটের মধ্যে। তো এই ঘড়িগুলো ছিল একটু ওল্ড, যেহেতু দিদিভাইদের জন্যই ঠিক ছিল, আমাদের ইয়াং মেয়েদের হাতে একদম এগুলো ঠিক নয়। তো আমাদের এই ঘড়িটা দিদিভাইয়ের জন্য চুজ করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও ঘড়িটা। আর সত্যি কথা বলতে দিদিভাইয়ের খুব পছন্দ হয়েছে ঘড়িটার। এইখানে একটা কাকু ছিল যিনি আমাদের ভিডিওতে এসেছিল আর খুব মজার কথা বলেছিল, সেটা আমাদের মনে থাকবে। হট করে একটা ভিডিওতে এসে বেশ আনন্দদায়ক কথা বলার মজাটাই কিন্তু আলাদা। আমাদের গ্রুপটা হয়তো ওনার খুব ভালো লেগেছিল, ভিডিও করছিলাম সেই কারণে। আর এটা না বললেই নয়, এরকম মানুষ এখন না খুব কমই দেখা যায় যে অন্যের ভিডিওতে টুক করে ঢুকে হাসি মজার কথা বললাম, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপর চলে এলাম মিও মোড়ে। আর মিও মোড়ে এসে কেক চুজ করছিলাম। বাজেটটা ছিল আমাদের কাছে 600-700 টাকা মতো, তার মধ্যে কেক নিতে হবে। কিন্তু যে রেঞ্জ পাচ্ছি তার দাম মানে কেকটা সেই সাইজ হচ্ছে না, আর তার থেকে দাম বেশি হয়ে যাচ্ছে বড় কেকের, এরকম একটা ব্যাপার হচ্ছিল। তো যাই হোক, আমরা এখানে বেশ মজা করছিলাম। শপিং করা কেনাকাটা করার মধ্যে কিন্তু ভীষণ আনন্দ থাকে। আমরা এখন এসছি কেক কিনতে মিও মোড়ে। আর দেখো সবাই মিলে এসছি। এবার হাই বলো। ও দিদি ভাই, আমার পেমেন্ট করা হয়ে গেছে আর কেকও নেওয়া হয়ে গেছে। তো চলো এবার বাড়ির দিকে যাই। তো কেক কেনার পর আমরা চলে এলাম একটা ফুলের দোকানে, আমরা একটা বুকে নেব সেই কারণে। আর অনেকগুলো গোলাপ দেখলাম, গোলাপগুলোকে বললাম একটু সুন্দর সাজিয়ে বুকে করে দেওয়ার জন্য। গোলাপগুলো নিজে হাতে সাজিয়েছিলাম, মানে বেছে বেছে নিয়েছিলাম, সাজাইনি, সরি ওটা ভুল বললাম। এই বুকেটা নিচ্ছিলাম মাত্র 100 টাকায়। তোমরা দেখে বলো বুকেটা কেমন হয়েছে মাত্র 100 টাকায়। কত সুন্দর হয়েছে না, দুটো রজনীগন্ধার স্টিক আর 10টা-12টা তো গোলাপ দিয়েই ছিল। তারপর চলে এলাম একটা ভাস কিনতে। আর ভাসটা দেখো কত সুন্দর, দুটোর মধ্যে কোনটা নেবো বুঝতে পারছিলাম না। তো তারপর আমরা ওই সাদাটাই নিয়েছিলাম। তো এই ব্ল্যাকটা যেন খুব একটা ভালো লাগছিল না, সাদাটা বেশ ভালো লাগছিল। আর এইদিকে দেখো কেনাকাটা করে আসার সময় দেখি এখানে গণেশ পুজো হচ্ছে, কত সুন্দর দুদিকে সাজিয়েছে। আর এই যে মাঝখানে ছোট্ট গণেশ, দিদিভাইকে এখানে এই কার্ডে সুন্দর কিছু কথা লেখা হচ্ছে দিদিভাইয়ের নামে। আর দিদিভাইয়ের এই বক্তব্যগুলো, যে কথাগুলো দিদিভাই প্রত্যেকটা বাচ্চাকে বলে, খুবই সুন্দর। আমরা সবাই ভালো মানুষ হব। মন দিয়ে পড়াশোনা করব আর ভালোবেসে কবিতা শিখবো। সবার আগে ভালো মানুষ হব। বাহ, খুব সুন্দর। দাদা বাড়িতে ওই তো দেখি এই তোজো তোজো এই এই আজু ঠিক আছে ঐশ্বর্য একটুখানি নিয়ে দিদিভাইকে খাইয়ে দাও।
এই গ্রুপটার নাম হচ্ছে ছন্দে গাথা। তো এই ছন্দে গাথার প্রতিটা ক্ষুদে সদস্য, বড় সদস্য, খুব বড় কেউই নয়, সবই ক্ষুদে সদস্য। তো প্রত্যেকে দিদিভাইকে খাইয়ে দিচ্ছিল কেক। আর এত সুন্দর একটা মোমেন্ট একটা টিচারের কাছে সত্যি খুব একটা সম্মানীয়। ভীষণ সুন্দরভাবে এই রাতটা কাটানো হলো সবাইকে নিয়ে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমাকে এখনো ফলো করেনি অবশ্যই ফলো করো। প্রত্যেকে আমার থেকে অনেক ভালোবাসা পাবে আশা করি।